নমস্কার, আপনাদের প্রিয় চ্যানেল উদ্যোগী বার্তায় আইআইবিএফের বিসি সার্টিফিকেট কোর্সের যে পর্ব শুরু হয়েছে এটি তার ষষ্ঠ পর্ব। আশা করি প্রত্যেকটি পর্ব আপনাদের পরীক্ষার ক্ষেত্রে অভূতপূর্ব সাহায্য করবে। তাই পর্বগুলি সম্পূর্ণভাবে দেখবেন এবং প্র্যাকটিস করবেন। ষষ্ঠ পর্বের আগে যে 5টি পর্ব রয়েছে এগুলি আপনারা পেয়ে যাবেন চ্যানেলের ভিডিওসে গিয়ে সেখান থেকে। এবং প্রত্যেকবারের মতো আমি আবারও বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন এবং কোনো প্রশ্ন নিয়ে দ্বিমত থাকলে বা কোনো প্রশ্ন ক্লিয়ার না হলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। চলুন চলে যাব প্রশ্নে। নগদ প্রদানের ক্ষেত্রে মেয়াদি আমানতের সর্বোচ্চ সীমা কত? প্রশ্নটির জন্য অপশন থাকবে 20,000, 25,000, 50,000। উত্তর হবে খ 20,000। নিম্নলিখিত কোন পণ্যটি ব্যাংক ভারতের গ্রামীণ মানুষের সুবিধার লক্ষ্যকে সামনে রেখে প্রবর্তিত করেছে? শস্য ঋণ, কিষাণ ক্রেডিট কার্ড, ক্ষুদ্র সেচ ঋণ, ওপরের সবগুলি। উত্তর হবে ওপরের সবগুলি। নিচের কোনটি বিমার আওতায় পড়ে না? কোনো ব্যক্তির জীবন, পরিবারের আর্থিক অবস্থা, বাড়ির জিনিসপত্র, দুর্ঘটনাজনিত ঝুঁকি। উত্তর হবে খ পারিবারিক বা পরিবারের আর্থিক অবস্থা। ইন্স্যুরেন্স এর মূল্য হলো ফি, চার্জ, সার্ভিস চার্জ, প্রিমিয়াম, ইনস্টলমেন্ট। উত্তর হবে গ প্রিমিয়াম। কিষাণ ক্রেডিট কার্ড কৃষকদের দেওয়া হয় গ্রামীণ পরিবেশে এটিএম থেকে টাকা তোলার জন্য, কৃষি সরঞ্জাম ক্রয় করার জন্য, ডিলারের থেকে ধারে কৃষি উপকরণ ক্রয়ের জন্য, উপকরণ ক্রয়, স্বল্পমেয়াদী ও কৃষি সহযোগী প্রকল্পের কার্যকরী মূলধনসহ কৃষি ও অকৃষি প্রয়োজনীয়তা পূরণের জন্য। উত্তর হবে ঘ। এটিএম কথাটির সম্পূর্ণ অর্থ কী? এনি টাইম মানি, অটোমেটিক টেলার মেশিন, অটোমেটেড ট্রানজাকশন মানি, অল টাইম মানি। উত্তর হবে খ। এখানে লেখা আছে অটোমেটিক টেলার মেশিন, কিন্তু এটার সঠিক উত্তর হবে অটোমেটেড টেলার মেশিন। অটোমেটেড টেলার মেশিন। পিএমজেডিওয়াই এ কোনো নাবালক ব্যক্তি কি ব্যাংকের খাতা খুলতে পারেন? 18 বছর ঊর্ধ্বে নাবালক ব্যক্তি, 12 বছরের ঊর্ধ্বে নাবালক ব্যক্তি, 10 বছরের ঊর্ধ্বে নাবালক ব্যক্তি। নাবালক ব্যক্তি ব্যাংকের খাতা খুলতে পারে না। হ্যাঁ, পিএমজেডিওয়াই প্রকল্পে 10 বছরের ঊর্ধ্বে নাবালক ব্যক্তি খাতা খুলতে পারেন। নিচের কোন ব্যক্তি ব্যাংক মিত্র হওয়ার যোগ্য? স্থানীয় যোগ্য নয়। প্রশ্নটা হওয়া উচিত হবে নিচের কোন ব্যক্তি ব্যাংক মিত্র হওয়ার যোগ্য নয়? স্থানীয় পঞ্চায়েত সেক্রেটারি, গ্রাম পঞ্চায়েত প্রধান, সরকারি আধিকারিক, কোনোটাই নয়। উত্তর হবে গ সরকারি আধিকারিক। জীবন জ্যোতি বীমা যোজনা রূপায়ণের জন্য বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের অংশীদার কোন বীমা কোম্পানি? লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, দ্য ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বিড়লা সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। উত্তর হবে ক লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। পিএমজেজেবিওয়াই প্রকল্পে যোগদানের জন্য বয়সসীমা কত? 18 থেকে 40, 18 থেকে 50, 18 থেকে 60, 18 থেকে 70। উত্তর হবে 18 থেকে 50। পিএমজেজেবিওয়াই প্রকল্পে গ্রাহকের মৃত্যু হলে কী সুবিধা পাওয়া যায়? 30,000 টাকা, 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা। উত্তর হবে 2 লক্ষ টাকা। অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের তাদের অবসর পরবর্তী সময়ের জন্য স্বেচ্ছা সঞ্চয়ে উৎসাহিত করার জন্য অটল পেনশন যোজনা চালু করা হয়েছে। কোন তারিখ থেকে? 15ই আগস্ট 2014, 11ই মে 2015, 1 জুন 2015, ওপরের কোনোটিই নয়। 15ই আগস্ট 2014। এপিওয়াই প্রকল্পে যোগদানের জন্য বয়সসীমা কত? 18 থেকে 40,
18 থেকে 50, 18 থেকে 60, 18 থেকে 70। উত্তর হবে ক 18 থেকে 40, 18 থেকে 40। এপিওয়াই প্রকল্পে সর্বোচ্চ পেনশন প্রদেয় কত? 2000, 3000, 4000, 5000। উত্তর হবে 5000। এপিওয়াই প্রকল্পে সর্বোচ্চ 5 বছর সময়ের জন্য যোগ্য গ্রাহকের ক্ষেত্রে সরকারি সহ অবদান কত? গ্রাহকের জমা পরিমাণ 25%, গ্রাহকের জমা পরিমাণে 25% অথবা 1000 টাকা, যেটা কম গ্রাহকের জমা পরিমাণের 50%, গ্রাহকের জমা পরিমাণের 50% অথবা 1000 টাকা, যেটা কম। উত্তর হবে ঘ গ্রাহকের জমা পরিমাণের 50% অথবা 1000 টাকা, যেটি 2002 সুরক্ষা ডিপোজিট স্কিম এই গ্রাহককে অ্যাকাউন্টে মোট কত টাকা জমা রাখলে তার পিএমএসবিওয়াই প্রিমিয়াম অফ মানি লন্ডারিং বীমা প্রিমিয়াম প্রদানের ধারাবাহিকতা রক্ষা করা যাবে? 201 টাকা, 251 টাকা, 301 টাকা, 351 টাকা। বর্তমান যেমন উত্তর হবে ঘ 351 টাকা। নির্দিষ্ট একবার টাকা তোলার ক্ষেত্রে সুরক্ষা ডিপোজিট স্কিম থেকে গ্রাহককে নির্দিষ্টবার জমা রাশির পরিমাণ 3 মাসে ডিপোজিট অ্যাকাউন্টে রাখা হয় জমা সুদের থেকে ভবিষ্যতের পিএমএসবিওয়াই প্রিমিয়ামের জন্য। 177 টাকা, 201 টাকা, 251 টাকা, 301 টাকা হয়। গ্যারান্টি বন্ড উত্তর হবে প্রমিসারি নোট 301 টাকা। বন্ড উত্তর হবে ঘ ইন্ডেমনিটি বন্ড। 351 টাকার জীবন সুরক্ষা সম্পূর্ণ অর্থ কি? গিফট জাতীয় কৃষি ও গ্রামীণ বিকাশ ব্যাংক বীমা প্রিমিয়াম বাবদ দেওয়া হয় 301 টাকা, 330 টাকা, 342 টাকা, 352 টাকা। উত্তর হবে গ 342 টাকা। বিকাশ ব্যাংক জীবন সুরক্ষা ডিপোজিট স্কিমে গ্রাহকের জমা রাশির কত পরিমাণ ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে রাখা হয় জমা সুদের থেকে ভবিষ্যতের পিএমএসবিওয়াই ও পিএমজেজেবিওয়াই প্রিমিয়ামের জন্য? 330, 342, 354, 4317। উত্তর হবে 342 টাকা। আরটিজিএস এর অর্থ কী? রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট, রাইট টু গভর্নমেন্ট সার্ভিস, রিয়েল টাইম গভর্নমেন্ট সার্ভিস, রিয়েল টাইম গণসেবা। উত্তর হবে ক রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। ব্যাংকের ব্যালেন্স শিটে লোন ও অ্যাডভান্স কোথায় থাকে? লায়াবিলিটিস, অ্যাসেট, ক্যাপিটাল, ইনকাম। উত্তর হবে খ অ্যাসেট। ব্যাংকের ব্যালেন্স শিটে ডিপোজিট কোথায় থাকে? লায়াবিলিটিস, অ্যাসেট, ক্যাপিটাল, ইনকাম। উত্তর হবে ক লায়াবিলিটিস। উত্তর হবে ক লায়াবিলিটিস। জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে ন্যূনতম জমা অ্যাকাউন্টে পরিবর্তনের জন্য ব্যাংক মিত্র গ্রাহককে তাদের অ্যাকাউন্টে লেনদেনে উৎসাহিত করা উচিত, যেটি সাহায্য করবে ব্যাংকের লো কস্ট ডিপোজিটে উন্নতিকরণ। ব্যাংক মিত্রের অধিক ইনসেন্টিভ কমিশন অর্জন, গ্রাহককে উচ্চ ওভারড্রাফট সীমা পেতে। উপরের সবগুলি। উত্তর হবে ঘ উপরের সবগুলি। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা প্রকল্পে শিশু বিভাগের ঋণের সীমা কত? 25,000, 50,000, 1 লক্ষ, 5 লক্ষ। উত্তর হবে খ 50,000। ব্যাংক মিত্রের কাছে গ্রাহকের প্রতিদিনের নগদ জমা বা তোলার সীমা কত? 5,000, 10,000, 25,000, 50,000। উত্তর হবে খ 10,000। নিচের কোন মন্তব্যটি সঠিক নয়? ট্রানজিটের সময় ব্যাংক মিত্রকে তালা দেওয়া ব্যাগ বা বাক্স ব্যবহার করতে হবে। ব্যাংক মিত্রকে নিশ্চিত করতে হবে যাতে গ্রাহক বা ব্যাংক থেকে নেওয়া টাকা ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহৃত না হয়। ব্যাংক মিত্রকে লেনদেনের পরিমাণ বাড়িয়ে দেখানোর জন্য মানি লন্ডারিংয়ে প্রশ্রয় দেওয়া উচিত নয়। ব্যাংক মিত্র আমানত ও ঋণ প্রপোজাল সংগ্রহের কাজে শাখা অফিসে বসতে পারে। উত্তর হবে ঘ ব্যাংক মিত্র আমানত ও ঋণ প্রপোজাল সংগ্রহের কাজে শাখা অফিসে বসতে পারে। এই বক্তব্যটি সঠিক নয়। পিএমজেডিওয়াই
অধীনস্থ সেভিংস অ্যাকাউন্টে ওভারড্রাফট অনুমোদনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক স্টেটমেন্ট? সীমা অনুমোদন হয় জরুরি প্রয়োজন বা কনজাম্পশন উদ্দেশ্যে। শাখা প্রবন্ধক সুবিধাটির অনুমোদন দিয়ে থাকেন। গ্রাহক সর্বনিম্ন 500 টাকা পাওয়ার যোগ্য ওপরের সবগুলি। উত্তর হবে ঘ, ওপরের সবগুলি। 3 লক্ষ টাকা পর্যন্ত কেসিসি লোনে ডিউ ডেটের মধ্যে ব্যাংক কী হারে সুদ নিতে পারে? বার্ষিক 4%, বার্ষিক 7%, বার্ষিক 10% ব্যাংকের বেস রেট। উত্তর হবে ক, 4%। পিএমজেডিওয়াই প্রদত্ত জীবন বীমা প্রকল্পে যোগ্যতার প্রাথমিক শর্ত হিসাবে নিচের কোনটি সঠিক শর্ত নয়? শুধুমাত্র পরিবারের একজন ব্যক্তি বিমা প্রকল্পের আওতায় থাকবেন এবং সেই ব্যক্তির একাধিক কার্ড থাকলে শুধুমাত্র একটি কার্ডের ক্ষেত্রেই বিমা প্রযোজ্য হবে। ব্যক্তির রুপে কার্ড ও বায়োমেট্রিক কার্ড ব্যাংক অ্যাকাউন্টে সংযুক্ত অথবা সংযুক্তির প্রক্রিয়ায় থাকতে হবে। একটি ক্ষুদ্র অ্যাকাউন্ট হওয়া উচিত। বিমা কার্যকরী হওয়ার জন্য রুপে কার্ড বৈধ ও চালু থাকা উচিত। উত্তর হবে খ, ব্যক্তির রুপে কার্ড ও বায়োমেট্রিক কার্ড ব্যাংক অ্যাকাউন্টে সংযুক্ত অথবা সংযুক্তির প্রক্রিয়ায় থাকতে হবে। আইআরডিএ এই কথাটির অর্থ কী? ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্স্যুরেন্স সেক্টর, ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সি, ইন্ডিয়ান রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সি ফর ইন্স্যুরেন্স সেক্টর। সঠিক উত্তর হবে ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। খেলাপি ঋণ আদায়ের ক্ষেত্রে ঋণ গ্রহীতার সঙ্গে যোগাযোগের পদ্ধতি হিসাবে বিসিএ নিকট নিচের কোনটি কার্যকরী? ভাষা বিনয়ী হতে হবে, যোগাযোগ বার্তা স্পষ্ট হতে হবে, ব্যবহৃত ভাষা সরল হতে হবে। ওপরের সবগুলি। উত্তর হবে ওপরের সবগুলি। নিচে লিখিত কারণগুলির মধ্যে কোনটি গ্রামীণ দরিদ্র মানুষের নিকট ব্যাংকে পৌঁছানোর অন্তরায় নয়? ব্যাংকে লেনদেনের খরচ বেশি, গ্রামাঞ্চলে ঋণ সম্পর্কিত শৃঙ্খলা শিথিল হওয়ার কারণে ব্যাংকের পক্ষে ঋণ নিয়ন্ত্রণে অসুবিধা, গ্রামাঞ্চলে ডিপোজিট বেস কম, গ্রামাঞ্চলে পোস্টিংয়ে ব্যাংক কর্মচারীদের অনাগ্রহ। উত্তর ব্যাংক লেনদেনের খরচ বেশি। গ্রামাঞ্চলে ফিনান্সিয়াল ইনক্লুশনের জন্য আঞ্চলিক গ্রামীণ ব্যাংকই সবচেয়ে কার্যকরী মাধ্যম। এর সপক্ষে নিচের কোনটি সঠিক নয়? আঞ্চলিক চরিত্র, এগুলি সমকৃষি জলবায়ু এলাকায় সক্রিয়, একই এলাকা থেকে আসা কর্মচারীদের গ্রামাঞ্চলের গ্রাহকদের সঙ্গে সম্পর্ক স্থাপনের উপযুক্ত, পেরেন্ট ব্যাংকের দ্বারা পরিচালিত হয়। না, এটি পেরেন্ট ব্যাংকের দ্বারা পরিচালিত হয়। রুপে কার্ড প্রণয়ন করেছে আরবিআই, এনপিসিপিআই, আইবিএ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। উত্তর হবে খ, সিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। এনপিসিপিআই এর অর্থ কী? না, এর অর্থ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, ন্যাশনাল পেমেন্ট কোম্পানি অফ ইন্ডিয়া, ন্যাশনাল পেমেন্ট অ্যান্ড রিসিপ্ট কার্ড ফর ইন্ডিভিজুয়ালস। ওপরের কোনোটিই নয়। উত্তর হবে ক, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। রুপে কার্ডের বিশেষ সুবিধা হলো এটি 1 লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমা উপলব্ধ। এটি একটি এটিএম কার্ড, এটি একটি ডেবিট ও ক্রেডিট কার্ড, এটি কিষাণ ক্রেডিট কার্ডের বিকল্প। এটি উত্তর হবে, এটি একটি রুপে কার্ড। রুপে কার্ডের বিশেষ সুবিধা এটি 1 লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমা উপলব্ধ। এর পরবর্তী প্রশ্ন, পিন কথাটি হলো পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, পার্সোনাল ইনফরমেশন নাম্বার, প্রোডাক্টিভ ইনফরমেশন নাম্বার, প্রসপেক্টিভ পারপোজিভ ইনফরমেশন নাম্বার। উত্তর হবে ক, পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। পিএমজেডিওয়াই সেভিংস অ্যাকাউন্টে সুদ কত পাওয়া যায়? সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে প্রযোজ্য সুদের হার বর্তমান সুদের
4%। অর্থ মন্ত্রণালয় দ্বারা সুদের হার নির্দিষ্ট হয়, কোনো সুদ দেওয়া হয় না, বর্তমান সময়ের জন্য 2% সুদ। না, সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রযোজ্য সুদের হারে বর্তমানে সুদের হার 4%। অন্য রাজ্যে স্থানান্তরের কারণে একজন পিএমজেডিওয়াই গ্রাহক কি তার অ্যাকাউন্ট অন্য শহর বা রাজ্যে স্থানান্তর করতে পারে? অপশন: পিএমজেডিওয়াই প্রকল্পে অংশগ্রহণকারী সকল ব্যাংকে কোর ব্যাংকিং সলিউশন চালু এবং ব্যাংকে যে কোনো অ্যাকাউন্টে যে কোনো রাজ্যে বা শহরের শাখায় স্থানান্তরিত করা সম্ভব। গ্রাহকের ইচ্ছানুসারে সকল ব্যাংকের অ্যাকাউন্টে যে কোনো শহর বা নগরের শাখায় স্থানান্তর করা সম্ভব। অ্যাকাউন্ট যে কোনো রাজ্য বা শহরের শাখায় স্থানান্তর করা সম্ভব নয়। ব্যাংকের আঞ্চলিক অধিকর্তার অনুমতি সাপেক্ষে অ্যাকাউন্ট স্থানান্তর করা সম্ভব। উত্তর হবে ক, পিএমজেডিওয়াই প্রকল্পে অংশগ্রহণকারী সকল ব্যাংকে সিবিএস চালু বা ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টে যে কোনো রাজ্য বা শহরের শাখায় স্থানান্তর করা সম্ভব। নিম্নলিখিত কোনটি ভারতের নিজস্ব ডোমেস্টিক কার্ড নেটওয়ার্ক? ভিসা, মাস্টার কার্ড, রুপে, মেস্ট্রো। উত্তর হবে গ, রুপে কার্ড। বিএসবিডিএ কথাটির অর্থ হলো বেসিক সেভিংস অ্যান্ড ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্ট। বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্ট, বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্ট ওপরের কোনোটিই নয়। উত্তর হবে বেসিক সেভিংস অ্যান্ড ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্ট। পিএমজেডিওয়াই বাস্তবায়নে মাইক্রো ইউনিট কোনটি? গ্রাম, সাব সার্ভিস এরিয়া, গ্রাম পঞ্চায়েত, ব্লক অফিস। উত্তর হবে খ, সাব সার্ভিস এরিয়া। সরকারি নির্দেশ অনুসারে প্রতি ব্যাংক মিত্রকে এসএসএ ধারণায় কতগুলি পরিবারকে পরিষেবায় অন্তর্ভুক্ত করতে হবে? 1000, 1500, 1000 থেকে 1500, 2000 থেকে 2500, 3000 থেকে 3500, 4000 থেকে 4500। উত্তর হবে 2 থেকে 2500। পিএমজেডিওয়াই অধীনস্থ সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওভারড্রাফট সীমা ন্যূনতম কত? মাসিক গড় ব্যালেন্সের 4 গুণ। অ্যাকাউন্টে পূর্ববর্তী 6 মাসের মোট জমা রাশির 50%, 5000 টাকা, ন্যূনতম 500 টাকা, উপরের সবগুলি। উত্তর হবে 5000 টাকা, ন্যূনতম 500 টাকা। পরবর্তী প্রশ্ন, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা রূপায়ণের জন্য বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক ড্যাশ এর অংশীদার কোন বিমা কোম্পানি? লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া, ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বিড়লা সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সঠিক উত্তর লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। এই পর্বে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী অংশ নিয়ে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।